শুক্রবার মানেই হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার সকালবেলা তো ঘুমে থেকে উঠি রান্নাঘরে চলে এসেছি। আর এই সুন্দর সুন্দর পাকা পাকা বেলগুলো হচ্ছে আমার খালা শাশুড়ির গাছের। তো একদম গাছ পাকা বেলগুলো, তো সেখান থেকে আনা হয়েছিল, খালা শাশুড়ি নিয়ে এসেছিলো। তো এই বেলগুলো দিয়ে সকালবেলা আমি শরবত বানাবো। তো সেই জন্য 2টা বেল আমি সুন্দর মতো শিলপাটা দিয়ে মানে ফাটিয়ে তারপর হচ্ছে যে খুব সুন্দর করে আমি এই যে বেলের শরবত বানিয়ে নিয়েছি। খালি পেটে খাবো, মেরাজের বাবাও খাবে। তো এই তো আমি খুব সুন্দর করে বেলটা মানে একদম জুস বানিয়ে নিয়ে মানে এত ভালো লাগছে এটা খেয়ে, মনে হলো যে একদম ভালো লেগেছে। তো এই তো বেলের শরবতটা খালি পেটে খাচ্ছি, খুব মানে মজা হয়েছে। আর মেরাজের বাবা সবসময় বেল নিয়ে যখন আসে তখন সে খালি পেটেই খায়, তাছাড়া কখনো খায় না। তো সে ঘুমে থেকে উঠে পড়েছে, তাকে আমি শরবত দিয়েছি। তো সে দেখে খুব খুশি হয়ে গেছে, তার খুব পছন্দের বেলের শরবত। আর হচ্ছে আমার 2 ছেলে এক গ্লাস একটু দূরের কথা একটু মুখে দেবে না। তো তারপর বেলের শরবত খেয়ে কিছুক্ষণ অন্যান্য কাজকর্ম করে তারপর হচ্ছে যে সকালের খাবার বানিয়েছিলাম। আর আমার জন্য হচ্ছে খুদের ভাত আর মাংস নিয়েছি, মেরাজের জন্য ছিল পরোটা আর মাংস, মাশফিক ওইটাই খেয়েছে। তারপর হচ্ছে এই যে ওয়েদারের অবস্থা, মানে বৃষ্টি আসবে, আকাশে মেঘ করেছে, খুব সুন্দর একটা পরিবেশ। আর হচ্ছে গরমটা আজকে নেই বললেই চলে, মানে হালকা হালকা গরম আছে, খুব একটা নেই। তো খালা এসে সব কাজকর্ম করে দিয়ে গেছে। তো আজকে এই যে বললাম শুক্রবার মানে হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া। এটা খুব পছন্দের একটা সেটা হচ্ছে নেহারি। আমি খুব বেশি পছন্দ করি, আমার মেরাজের বাবাও খুব বেশি পছন্দ করে। তো আমি খুব সুন্দর করে সব কিছু মানে বের করে রেখেছিলাম, পানিতে সুন্দর করে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে এটা আমি উঠিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গেছে আমার সুস্বাদু নেহারি। কি সুন্দর কালার এসেছে, একদম টকটকা, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছিল। তো আজকে আমি আবার একটু ডিফারেন্ট আইটেম করেছি, সেটা হচ্ছে যে সবসময় নেহারির সাথে আমি চালের আটা রুটি করতাম, কিন্তু কেন জানি আজকে আমার খুব বেশি ইচ্ছা হয়েছে যে আমি আজকে খিচুড়ি দিয়ে খাবো। হলুদ রঙের খিচুড়ি দিয়ে এই নেহারি খেতে না জানি কত মজা, কখনোই খাইনি, আজকে ফার্স্ট টাইম। তো আমি রুটি না বানিয়ে ফ্রিজে ফ্রোজেন পরোটা আছে, সেটা যদি বাচ্চারা চায় বা মেরাজের বাবা চায় তো ওদেরকে দেবো, আর আমি হচ্ছে খিচুড়ি দিয়ে খাবো। তো এই যে আমি হাতে মাখানো খিচুড়িটা এখানে উঠিয়ে দিয়েছি। তো হাতে মাখানো খিচুড়িটাই আমার কাছে বেস্ট লাগে। তো সব কিছু এখানে দিয়ে আর হচ্ছে যে হাত দিয়ে মাখাবো না, কারণ হাত খুব জ্বলবে। তো সেই জন্য আমি এখানে করেছি, চামচ ব্যবহার করেছি। তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকারে এটা উঠিয়ে দিয়েছি। আর রাইস কুকারে খিচুড়ি হতে খুবই কম সময় লাগে। এই তো খিচুড়িটা হয়ে গেছে। তো আমি কাঠি দিয়ে সুন্দর করে মানে এপিট ওপিট করে উপরেটা নিচে এরকম ছড়িয়ে দিচ্ছি, যাতে চালটা একদম সুন্দরভাবে ফুটে যায়। আর এই তো ফাইনালি হচ্ছে আমার নেহারির লুকটা এত সুন্দর লাগছে, মনে হয় প্রকৃতির মাঝে একদম মিশে গেছে, খুব সুন্দর লাগছে। জানালার পাশে রাখাতে আলো পড়তেছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর হচ্ছে এই তো খিচুড়ি হয়ে গেছে, এখন আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো এখন মেরাজের বাবাকে খেতে দেবো, মেরাজকে খেতে দেবো, মাশফিক তো খাবে না, আমি খাবো। তো এই তো আমরা 3 জনে মিলে খাবো। তো বেড়ে দিচ্ছি। আসলে নেহারি কিন্তু খুব মজার একটা খাবার, অনেকেই পছন্দ করে না, কিন্তু আবার অনেকেই পছন্দ করে। এই ছোট্টবেলায় আমার নানির বাড়িতে এক মামাতো বোনের কাছে খাওয়া শিখেছিলাম, তার নাম ছিল রিনা। তো আমার রিনার কথা মাঝে মাঝেই মনে পড়ে যখন আমি নেহারি খাই, স্পেশালি তখন। তো এই তো তারপর থেকে মনে হয় আমি আর কোনো বছরই বাদ দিইনি, মানে সবসময়ই আমি মানে এমনিতে নর্মালি না হলেও আমি কুরবানি ঈদের সময় একদম মিস করি না, আমি এটা রান্না করি। তো একটু কষ্ট হলেও এটা সুন্দর করে রেডি করে নিলে খেতে মজা লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।